আসসালামু আলাইকুম। কেউ কেউ বলছেন যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি ভাইগা গেছেন, কেউ কেউ বলছেন যে অসুস্থতার উসিলা দিয়া দেশ ছাড়ছেন, আর কিন্তু দেশে আসবেন না। আবার কেউ কেউ বলছেন যে না, চিকিৎসা শেষে তিনি দেশে আসবেন, কারণ সংবিধান অনুযায়ী তিনি এখনো এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে আছেন, যেহেতু নবনির্বাচিত বিএনপি সরকার এখন পর্যন্ত কোনো রাষ্ট্রপতি নির্বাচিত করেনি। এখন কেন হঠাৎ করে আপনার তার বিরুদ্ধে ভাইগা যাওয়ার অভিযোগ আসলো? তবে রিপোর্ট দেখা অনেকে আবার বললেন যে ঘটনা কি, আবার কেউ কেউ বললেন কেন ভাই, আমার দেশ পত্রিকা কি মাহমুদ ভাইকে খালি এগুলাই দেখে, অন্য কিছু দেখে না? তিনি তো তুরস্কের নাগরিকত্ব নিয়ে রাখছেন, ওইটা নিয়ে কথা বললে আবার তিনি রাইগা যান। মানে পেঁচটা কোথায় লাগে রাখছে দেখছেন। মাহমুদ ভাই তিনি বেসিক্যালি আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই সোচ্চার একজন ব্যক্তিত্ব, অনলাইন অফলাইন। এখন তার পত্রিকা আছে আমার দেশ। তো আমার দেশ পত্রিকার রিপোর্টটা হচ্ছে, আমিও কয়েকদিন আগে একটা নিউজ দিছি যে রাষ্ট্রপতি তিনি অসুস্থ, তার হার্টে ব্লক ছিল, রিং পরানো হয়েছে, তিনি অসুস্থ। তো চিকিৎসার জন্য এই মুহূর্তে যুক্তরাজ্যে অবস্থান করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। দেশে যখন কৃচ্ছ সাধন চলছে, অর্থাৎ এই মুহূর্তে সরকার অতিরিক্ত ব্যয় বা ধরেন বিলাসিতা এগুলা কিন্তু করতে দিচ্ছে না, তখন ফলো আপ চিকিৎসার জন্য পরিবার সহ সরকারি খরচে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি। পত্রিকা এভাবে লিখছে, বোঝাই যায় যে আওয়ামী লীগের প্রতি তিনার যে রাগের গোসার জায়গাটা। এখন বিষয় হচ্ছে, অসুস্থ রাষ্ট্রপতি, তাহলে পরিবার বলতে কি শুধু স্ত্রী নিয়ে গেছেন? যাইতেই পারেন, কিন্তু যদি এর বাহিরে কাউরে নিয়ে যান, অবশ্যই তিনি রাষ্ট্রের টাকা অপচয় করছেন। সেখানে প্রথমে ওঠেন বিলাসবহুল হোটেল হিলটনে। এখন যদি বাংলাদেশের রাষ্ট্রপতি অতীতেও যে কোনো সরকারের সমিতি হোটেল হিলটনে উঠে থাকে অথবা ভিআইপি হোটেলগুলোতে ওঠে, তাহলে সেই হিসাবে তিনিও উঠছেন, ফাইন। এখন রাষ্ট্র থেকে যদি বাজেট থাকে কম, তিনি ওঠেন যে দামি হোটেলে, তাইলে আবার অন্যায়। এরপর তিনি ওই হোটেলে 2 দিন অবস্থানের পর গিয়েছেন ক্যামব্রিজে। হোটেল ক্যামব্রিজের নিউ মার্কেট এলাকার বিলাসবহুল রিসোর্ট ব্র্যাডফোর্ড লজে লন্ডন হাই কমিশন সূত্রে তিনি এই তথ্যগুলা তার পত্রিকা দিয়েছেন। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে হৃদরোগের ফলো আপ চিকিৎসা নেন রাষ্ট্রপতি এবং তার স্ত্রী রেবেকা সুলতানা। এখন চিকিৎসা শেষে বৃহস্পতিবার আবার তিনি লন্ডনে ফিরেন, কিন্তু আমরা জানি গত কয়েকদিন আগে পত্রিকার নিউজ ছিল তার হার্টে ব্লক ছিল, ফলো আপ না। লন্ডন হাই কমিশনের এক কর্মকর্তা বলছেন, শুক্রবার তারা জুমার নামাজ পড়ার প্রস্তুতি নিলেও হঠাৎ শপিং এর জন্য বের হন রাষ্ট্রপতি। তাকে প্রটোকল দিতে গিয়ে অনেকে আবার জুমার নামাজও আদায় করতে পারেনি। যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির প্রটোকল এবং মুভমেন্টের জন্য হাই কমিশনের পক্ষ থেকে 7টি বিলাসবহুল গাড়ি ভাড়া করা হয়েছে। এইসব গাড়ি নিয়ে ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রপতির সফর সঙ্গীরা। প্রশ্ন উঠেছে, চিকিৎসার জন্য এসে তিনি পুরোদমে শপিং এবং দলবল নিয়ে বেড়াচ্ছেন কিভাবে, এটাও প্রশ্ন। এখান থেকে আসলে অনেকে বলছেন যে আপনার যে তিনি আসলে ভাইগা গেছেন, তিনি আর আসবেন না। বাট আমার কাছে মনে হয় না যে তিনি আসবেন না, যেহেতু তিনি এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। সো সেই ক্ষেত্রে তিনি সরকারি বা ব্যক্তিগত চিকিৎসার জন্য গিয়েছেন, তো আবার ফিরে আসবেন। এখন অনেকে বলছেন যে রাষ্ট্রপতির 9 দিনের বিলাসবহুল সফরে 2 ডজনের মতন সফর সঙ্গী যে বিপুল ব্যয় ইতিমধ্যে সরকারি পর্যায়ে প্রশ্ন তৈরি করেছে। তো এখানে আমরা যতটুকু দেখছি যে 2 বছর পর মেডিকেল চেক আপের জন্য আগামীকালকে, অর্থাৎ আমার এই নিউজটা যখন আপনি শুনছেন, যদি এটা রবিবারের পরে হয়, হয়তো রাষ্ট্রপতি আইসা গেছে, অথবা যদি না আইসা থাকে তাহলে তিনি ভাইগা গেছেন। আমাদের কাছে যে তথ্য আছে, আগামী রবিবার অর্থাৎ আগামীকালকে তিনি বাংলাদেশে ব্যাক করার কথা। যদি ব্যাক না করেন, তার মানে কোনো কারণে তার চিকিৎসার জন্য সময় বাড়ানো হয়, তাহলে বুঝতে হবে তিনি হয়তো আর আসবেন না। বাট যদি আসেন, তাহলে অনেকে যারা বলছেন রাষ্ট্রপতি ভাইগা গেছে শাহাবুদ্দিন চুপ্পু, বাট আমার মনে হয় না। আর দল হিসাবে বিএনপিও রাষ্ট্রপতির প্রতি তেমন কোনো অন্যায় জুলুম অবিচার এখন পর্যন্ত করে নাই, যার জন্য তিনি আসলে বাংলাদেশ ছাড়া ভাইগা যাবেন। অন্তত এই সরকারের আমলে তার বিরুদ্ধে আর তেমন কিছু হবে না। ডক্টর ইউনূসের আমলে যেটা চেষ্টা করা হয়েছে ওইটাও করতে পারে নাই। সো আপাতত আমার মনে হয় যে বিএনপি এমন কোনো কিছু করবে। যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।